বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক। একটা বিশাল পরিবর্তনের মাধ্যমে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ যদি আজকের এই শহীদদের, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান যারা নিজেদের জীবন দিয়েছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠিত করতে, তাদের যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, সবার জন্য সমান, হাসি গানে মুখরিত, সবাই ভাত পাবে, সবাই নিজের অধিকার পাবে, তেমন একটি বাংলাদেশ যদি এই প্রজন্ম, এই সুন্দর নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে পারে, তবেই আজকের দিন যে পালন করছি আমরা সবাই শহীদদের উদ্দেশ্যে ফুল দিচ্ছি, এটা সত্যি শ্রদ্ধায় পরিণত হবে। আমাদের শ্রদ্ধাটি আন্তরিক হবে এবং তাদের আত্মদান সফল হবে বলে মনে করি। তারা যে আত্মদান করেছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের আদর্শ প্রতিষ্ঠিত হলে এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয়, তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে বলে মনে করি। পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে সেই পরিবর্তনের পথে হাঁটার আপনি কোনো পাচ্ছেন কিনা? পরিবর্তনের পথে যখন বাংলাদেশ হাঁটছে, পরিবর্তন আমরা আশাই করি এটি সদর্থক পরিবর্তন হবে। এবং এই পরিবর্তনটা যদি বাংলাদেশ প্রতিষ্ঠার যে আদর্শ ছিল, যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্রের পথে পরিবর্তনটা হয়, তবেই সেই পরিবর্তন সদর্থক হবে এবং শুধু শহীদ বুদ্ধিজীবী না, সকল শহীদদের আত্মদান সফল হবে বলে আমি মনে করি। আত্মদানের যে কারণ ছিল সেটি প্রতিষ্ঠিত হবে বলে মনে করি। মানুষের মিছিল আসলে কোনোভাবে শোকের সমার্থক নয়, কিন্তু তবু আমি যদি বলি অন্য বারের চেয়ে মানুষের যে অংশগ্রহণ, সেটা কি আপনি এবার পাচ্ছেন? আমি কোনো তুলনা করতে চাই না, সংখ্যা দিয়ে কোনো শোকের পরিমাপ হয় না। আমার সংখ্যা কতজন আসলো কিংবা কে ঘরে বসে কাঁদলো, সবই একই। শোক নিজের ঘরে নিভৃতও পালন করা যায়, শোক এখানে এসে ফুল দিয়েও পালন করা যায়। সুতরাং আমি সংখ্যাটা বিচার করব না, মানুষ তাদের আদর্শে কতটুকু হাঁটতে পারছে সেটি মূল কথা।